খবর শুধু জানার বিষয় নয়, খবর আমাদের জীবনের অংশ। দেশের রাজনীতি থেকে মানুষের জীবন, ভাইরাল ঘটনা থেকে জনদুর্ভোগ, খবরের ভেতরের খবর নিয়ে প্রতিদিন আমরা থাকছি আপনাদের সাথে। আমি আনোয়ার সংক্ষেপ, আপনারা দেখছেন খবরে আমরা। কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহতদের সবাই বাংলাদেশি। কলকাতার প্রাণকেন্দ্র নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল অন্তত ৯ জনের, আহত হয়েছেন আরও ৬ জন। বুধবার ভোররাত আনুমানিক ১:৩০ থেকে ২টার দিকে ৫তলা ভবনটিতে আগুন লাগে। ঘন ধোঁয়ায় ভবনের উপরের তলায় থাকা মানুষজন আটকা পড়েন। পরে দমকল, পুলিশ ও দুর্যোগ মোকাবেলা দলের সদস্যরা উদ্ধার অভিযান চালান। প্রায় ৮০ জনকে ভবনটি থেকে উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো, ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম ও কর্মকর্তাদের উদ্ধৃতি অনুযায়ী নিহত ৯ জনই বাংলাদেশি নাগরিক এবং তারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া এই মানুষগুলো কিভাবে এমন একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন? কলকাতার নিউ মার্কেট, মির্জা গালিব স্ট্রিট ও আশেপাশের এলাকায় বাংলাদেশি রোগী ও তাদের স্বজনদের জন্য বহু হোটেল ও আবাসিক ব্যবস্থা রয়েছে। চিকিৎসার প্রয়োজনে বাংলাদেশ থেকে প্রতিদিনই অনেকেই কলকাতায় যান, কিন্তু বিদেশে গিয়ে থাকার জায়গা বাছাই করার সময় আমরা কতটা নিরাপত্তার বিষয়টি দেখি। একটি হোটেলে আগুন লাগতেই পারে, কিন্তু আগুন লাগার পর মানুষ বের হয়ে আসতে পারছে কিনা, জরুরি বহির্গমন পথ আছে কিনা, অগ্নি নির্বাপন ব্যবস্থা কার্যকর কিনা, ধোঁয়া বের হওয়ার ব্যবস্থা রয়েছে কিনা, এসব প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘটনার পর ওই ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন রয়েছে। ভারতীয় প্রতিবেদনে ভবনটির সরু সিঁড়ি ও জরুরি নির্গমন ব্যবস্থার ঘাটতির কথা উঠে এসেছে, তবে আগুনের প্রকৃত কারণ এখনো তদন্তাধীন। আরেকটি বিষয়ও আমাদের ভাবতে হবে, বাংলাদেশ থেকে যারা চিকিৎসার জন্য বিদেশে যান তাদের অধিকাংশের মূল চিন্তা থাকে হাসপাতাল, চিকিৎসক ও চিকিৎসার খরচ নিয়ে, কিন্তু থাকার জায়গাটি কতটা নিরাপদ সেটি অনেক সময় গুরুত্ব পায় না। এই দুর্ঘটনা তাই শুধু কলকাতার একটি হোটেলে আগুন লাগার ঘটনা নয়, এটি বাংলাদেশি মেডিকেল পর্যটকদের নিরাপত্তা নিয়েও বড় একটি প্রশ্ন তৈরি করেছে। আমাদের প্রশ্ন হচ্ছে, বিদেশে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে কি বাংলাদেশি দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরো সক্রিয় ভূমিকা প্রয়োজন? কলকাতার যেসব হোটেল বাংলাদেশি রোগীদের জন্য স্বজন নিয়মিত থাকেন, সেগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কি নিয়মিত যাচাই করা উচিত নয়? সবচেয়ে কষ্টের বিষয় হলো, চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া মানুষগুলো সুস্থ হয়ে দেশে ফেরার অপেক্ষায় ছিলেন, কিন্তু একটি ভয়াবহ আগুন তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিল নিথর দেহ। এখন প্রয়োজন শুধু শোক প্রকাশ নয়, প্রয়োজন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, দায়ীদের শনাক্ত করা এবং ভবিষ্যতে যেন আর কোনো বাংলাদেশের নাগরিক বিদেশের মাটিতে এমন অব্যবস্থাপনার শিকার না হন তা নিশ্চিত করা। খবরে আমরা আজ প্রশ্ন রাখছি, বিদেশে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিদের নিরাপত্তার দায়িত্ব আসলে কার?